অনিক দত্ত আত্মহত্যা করেছেন এই নিউজটা আমার কাছে ভীষণ শকিং। কারণ ভূতের ভবিষ্যৎ সিনেমাটা দেখে প্রথম আমি উনার সম্বন্ধে জানতে পাই। আর ভূতের ভবিষ্যৎ সিনেমাটা আমি প্রায় ৩-৪ বার দেখেছি। অনেক কবার দেখেছি। আমার খুব ভাল লাগে। পরে আরো কয়েকটা করেছিলেন, অপরাজিতা ছাড়াও আরো কয়েকটা সিনেমা করেছিলেন। উনার সিনেমা হলে আমি দেখতাম। এবং একজন বামপন্থী ছিলেন, স্পষ্টবক্তা ছিলেন। আনডাউটেডলি তিনি যে আইডিওলজিতে বিশ্বাস করেন, আমি তো কোনো আইডিওলজিতে বিশ্বাস করি না, অন্য ব্যাপার। তো দ্যাটস ফাইন, বাট ভেরি জেনুইন লোক একজন। এবং শোনা যায় যে যেহেতু তিনি সিপিএম বা বামপন্থী ছিলেন, মমতা ব্যানার্জির পক্ষে ছিলেন না, তার গোটা ক্যারিয়ারকে শেষ করে দেওয়ার চেষ্টা তৃণমূল বারবার করেছে। তার কোনো ছবি হলে দেখানো হতো না, হল থেকে টেনে নেওয়া হতো। মানে অসভ্যতার চূড়ান্ত আর কি, মানে কি বলবো। একটা লোক বিরোধী পার্টির হলে তার একজন চিত্র পরিচালক বিরোধী পার্টির হলে তার সিনেমা দেওয়া যাবে না হলে, এটা কি? এটা আমি তো বারবার করেছি, ভারতে এসবের কারণে আমি বলেছিলাম না, গণতন্ত্র থাকার থেকে না থাকা অনেক বেটার। মানে একটা অগণতান্ত্রিক রাষ্ট্র এরকম একটা পরিচালককে সহ্য করতে হয় না। আমি শুনেছি উনি আত্মহত্যা করেছেন, মানসিক অবসাদ ছিল, কেন ছিল আমি জানি না। তবে আমি এটাই বলবো যে পুরুষ হোক নারী হোক মানসিক অবসাদে, কালকে দেখলাম আর একজন বইয়ের অত্যাচার সহ্য না করতে পেরে 7 তলা থেকে ঝাঁপিয়ে পড়েছে, কলকাতারই ঘটনা। এবং আমি তো ইদানিং প্রচুর মানে মেসেজ পাই যে বইয়ের অত্যাচার সহ্য করতে পারছি না। বউদের কাছ থেকেও অনেক মেসেজ পাই, তারা বড়দের অত্যাচার সহ্য করতে পারছে না। খুব দুর্ভাগ্যজনক। এবার ব্যাপারটা কি হয়েছে যে আমি যখন কথাগুলো বলি না তখন লোকজন আমাকে নিয়ে ঠাট্টা করে, বাট আমি বলছি দেখুন পৃথিবীটা কিন্তু জটিল। বউ বরের অত্যাচার আগেও ছিল, তার মধ্যে আমাদের ঠাকুমা মা, আগের পুরুষ মহিলারাও সার্ভাইভ করেছে, পুরুষরাও সার্ভাইভ করেছে। সংসার একটা যুদ্ধক্ষেত্র, ইয়েতেও ক্ল্যাশ হবে, মানে পারিবারিক জীবনেও সংঘর্ষ হবে, কাজের জায়গাতেও সংঘর্ষ হবে, রাজনীতি হলে তো সংঘর্ষ হবে, ব্যবসাতে তো সংঘর্ষ হবে। কেউ যদি ভাবেন যে জীবন সংঘর্ষবিহীন হবে, সেটা হতে পারে না। সংঘর্ষের মধ্যে দিয়ে থাকতে হয়, কিন্তু তার মধ্যে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকে। সো ইউ হ্যাভ টু রেইজ ইউর ভয়েস। বসে থাকলে চলবে না। আর আমার ভয়টা এখানে যে যে ছোট ছোট ছেলে মেয়েগুলো তৈরি হচ্ছে, তারা কিন্তু এই সাংঘর্ষিক পরিস্থিতির সাথে খুব একটা উঠছে না। অ্যাকচুয়ালি ছোটবেলায় আমরা এই যে ফুটবল ক্রিকেট খেলতাম না, ফুটবল ক্রিকেট খেলতে গিয়ে প্রচুর রেষারেষি মারামারি মাঠে এসব হতো আর কি। গোল বাতিল করে দেওয়া হলো, অফসাইড ডাকলো। ফুটবলের অফসাইড হচ্ছে মানে পুরো একদম কন্টেনশিয়াল জায়গা, ঠিক আছে? আর এই অফসাইড হচ্ছে একটা দর্শন। সংসারের সবচেয়ে বড় দর্শন হচ্ছে অফসাইড। আপনি একটা স্কোর করলেন, আপনার ওয়াইফ বললো না অফসাইড, মানে ওটা অফসাইড, কিছু করার নেই, আপনার ওয়াইফই হচ্ছে ফাইনাল রেফারি। ঠিক আছে, আপনি ভাবলেন যে একটা ভালো কিছু করেছেন ফ্যামিলির জন্য, কিন্তু আপনার ওয়াইফ বললো ওটা অফসাইড, মানে ওটা অফসাইড, আপনি গোলটা দেননি। এবার আপনার ওয়াইফ একটা অফসাইডে গোল ঢুকিয়ে দিল, আপনি বললেন এটা অন্যায় হচ্ছে, না অন্যায় না, ওটা অফসাইডে গোল হলো হবে। এই হচ্ছে লাইফ। এবং এটা ফুটবল খেলা থেকে, ফুটবল মাঠ থেকে আমরা শিখেছি যে ভাই তোমার এগেনস্টে জীবনে প্রচুর অফসাইড হবে, কিছু করার নেই, এন্ড ইউ হ্যাভ টু বি রেডি উইথ দ্যাট। কেউ যদি ভাবেন যে তার লাইফে সবসময় তাকে ফেয়ারলি ট্রিট করা হবে সর্বক্ষেত্রে, হয় না। আমি যে ব্যবসার মধ্যে আছি, আমি তো প্রতিদিনই আমরা কিছু না কিছু বঞ্চনার বিদ্বেষের শিকার হয়, মেনে নিতে হয়, কিছু উপায় নেই। ওগুলো সবকিছু ক্ষেত্রে আপনি কত জায়গায় আন্দোলন করতে যাবেন, কত জায়গায় বিরোধিতা করতে যাবেন, ওটা করতে গেলে তো আসল কাজে কাজ করতে পারবেন না। কত লোকজন কত টাকা মেরে চলে যায়, তো হয় ব্যবসায়। বুদ্ধিমান ব্যবসায়ীরা খুব বড় সড়ো টাকা না মারলে তার পেছনে ছোটে না, ছোটখাটো টাকা মারলে তখন সরি কি বলবো, ছেড়ে দাও, সাথে বিজনেস করবো না, ইটস হিজ লস। সেইভাবে বিজনেস গুলো ক্যালকুলেট করতে হয়। তো সমস্যাটা হচ্ছে এখানটাতেই যে বেসিক্যালি আমি জানি না ওনার মনের মধ্যে কি অবস্থা ছিল, বাট আমার একটু ভয় লাগছে যে বেসিক্যালি আহ এই এইরকম একজন প্রতিভাবান লোক, এরকম একজন শিক্ষিত লোক, এরকম একজন ভীষণ ট্যালেন্টেড লোক, সে যদি নিজের মানসিক অবসাদকে হ্যান্ডেল করতে না পারে, সো দিস ইজ মাই ফিয়ার। তার মতো একজন প্রাজ্ঞ লোক, তার মতো একজন ট্যালেন্টেড লোক যদি নিজের মানসিক অবসাদকে হ্যান্ডেল করতে না পারে, বাকিদের অবস্থা কিন্তু আরো খারাপ।